হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এভরিওয়ান। আজকের সকালটা ছিল একটু অন্যরকম, কারণ মেয়ের স্কুলে ছিল আজকে স্বাধীনতা দিবসের জন্য একটা ছোট্ট প্রোগ্রাম। তো সেখানেই যাওয়ার জন্য মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি। আর এখানে দেখো, ওকে প্রথমে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছিলাম, তারপর ড্রেস পরিয়ে এখন ওর চুলটা আমি বেঁধে দিচ্ছি। আর ভাবছি মেয়েটা এই কদিন আগে আমার কোলে কোলে ঘুরতো, আর এখন স্কুলের প্রোগ্রামে অংশগ্রহণ করে নিচ্ছে। তো বেশ আনন্দ লাগছে, তার সাথে একটু ভালোও লাগছে, আজকে স্বাধীনতা দিবস বলে কথা। তো মেয়েকে দেখো রেডি করিয়ে দিয়েছি, তার সাথে আমি ওর দুটো ফটো তুলবো বলে ওকে একটু বাইরে নিয়ে এসেছিলাম যে চলো দুটো ফটো তুলে নিই। স্কুল চলে যাবে এক্ষুনি, ওর পাপা ওকে দিয়ে আসবে, আজকে আমিও যাবো ওর সাথে। তো এখানে দেখো মেয়ে ছাদে এসেছে, এখানেও আমাদের তিরঙ্গা লাগিয়েছে ঘর মালিকরা। তো এখানেও ছাদের দুটো ফটো তুলে নিলাম। তারপর দেখো মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে। মেয়ে তো রেডি হয়ে চলে যাচ্ছে। আর স্কুলে কি সুন্দর সুন্দর বাচ্চারা এসেছিলো, কত রকম সুন্দর সুন্দর ড্রেস পরে, বেশ ভালো লাগছিল। আর এই যে আমরা স্কুল থেকে এসে এখন ব্রেকফাস্ট করছি। সকালে আমাদের ব্রেকফাস্ট করা হয় না, মেয়েকে খাইয়ে দাইয়ে আগে রেডি করে স্কুলে দিয়ে আসি, তারপর আমরা এসে খাই। তো এখানে ব্রেকফাস্টে বানিয়ে দিলাম এগ রোল, তার সাথে চা। ও তো চা খাই না, আমি 1 কাপ চা নিয়ে এলাম আমার জন্যে। তো দেখো আমি তো এখানে খাবারটা রেডি করে দিয়েছি, ও খাবে, তারপর তো আমিও খাবো। তো খাওয়া দাওয়া করে চলে গেছে দোকানে। তারপর আমি এখানে দেখো রান্না বসিয়েও ফেলেছি। আজকে শিম আলু ভাজা, ডাল, মাংস এসবই হবে। সকাল থেকে এভাবেই আমার একটু ব্যস্ততা থাকে সারাদিন, যতক্ষণ না মেয়েকে স্কুল থেকে আনতে পারবো না আমার কাজ চলেই যায়। ওকে দিয়ে আসা, ওকে এসে রান্না বান্না সংসারের কাজবাজ করে আবার মেয়েকে এখন যাব আনতে। তো এখানে দেখো, তোমরা তো দেখলেই আমি 2 তরকারি করে নিয়েছি। এসে মাংস করব, আবার ভাতটাও করব, গরম গরম ওই দুটো করব বলে তো ভাবলাম আগে এই দুটো করে নিই, দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে নিই, দিয়ে মেয়েকে এনে ওই দুটো করব। এখানে দেখতেই পাচ্ছি আমার ঘর বাড়ি মোছা হয়ে গেছে সকাল সকাল রান্না বান্না করে নিয়ে। আর এখানে দেখো সব কিছু গুছিয়েও নিয়েছি, কিচেনটাও পরিষ্কার আছে। আর ভাতের হাঁড়িটা দেখো সব কিছু রেডি করে রেখেই দিয়েছি, এসে খালি ভাতটা বস। তাহলে চলো মেয়েকে নিয়ে আসি। আর এখানে দেখো আমি তালাটাও মেরে দিয়েছি, তো সাথে ছাতাও নিয়েছি। জানো তো এখন বর্ষাকাল, একদিন ছাতা নিয়ে যাইনি আর বৃষ্টি চলে এসেছে। তো এখন আমি বৃষ্টি হোক আর না হোক ছাতাটা সাথে করেই নিয়ে যাই। রাস্তার মাঝখানে বৃষ্টি চলে এলে আবার সে দাঁড়িয়ে থাকতে হয়, দেরি হয়ে যায়। তারপর দেখো মেয়েকে স্কুল থেকে নিয়েও চলেও এসেছি। ভেবেছিলাম একটু ভিডিও করব, কিন্তু কী বলতো, একজনকার সাথে গল্প করছিলাম, আর গল্প করতে করতে চলে এসেছি, মনেই ছিল না। তো এখানে দেখো মেয়ে এসে একটু খেলা করছে। স্কুলে আজকে সে কেলে দিয়েছিল বাচ্চাদের সবাইকে, তো ওটা নিয়ে একটু খেলছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ